দেখেন মানুষ 2 দিনই ভুলে যায়। এই জুলাই বিপ্লব যে কারণে ওনার মায়ের চিকিৎসা করতে পারলেন, উনি দেশে আসতে পারলেন, সেই জুলাই বিপ্লব নিয়ে উনি কিন্তু একটু টালবানা শুরু করে দিয়েছে। শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজান মাস আপনারা বেশ অনেকক্ষণ আগেই আসছেন, তো কথা খুব সংক্ষেপে, সেটা হলো এই যে রমজান মাসটা আল্লাহ কেন দিলেন? আমাদের আগের যে নবী রাসূল এবং তাদের যারা উম্মতরা ছিলেন তাদের অনেক হায়াত ছিল, তারা বেশি বেশি ইবাদতবন্দি করতে পারছে, কিন্তু আমাদের হায়াতটা কম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কম হায়াতের মধ্যে কীভাবে বেশি দিতে পারেন, এই জন্য একটা উপহার হলো রমজান মাস। এই মাসে যদি একটা ফরজ আদায় করা হয় 70 গুণ বাড়ায় দেয়, একটা নফল করলে ফরজের সমান দেওয়া যায়, কেমন? এবং একটা রজনী আছে শবে কদর, সেটা 1000 মাসের চাইতেও অধিক মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে। কোরআনকে যদি সম্মান দেওয়া হয় তাহলে আমাদের সম্মান বাড়বে। কি বলেন? যে মানুষ কোরআনকে সম্মান দিবে সেই মানুষের মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। যে সমাজ কোরআনকে সম্মান দিবে সেই সমাজের মর্যাদা বাড়াই দিবেন। যে দেশ কোরআনকে সম্মান দিবে সেই দেশের মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। আপনারা যে কয়েকদিন আগে নির্বাচন করলেন, তো নির্বাচনে আমরা বলছিলাম যে সৎ ন্যায় যারা কোরআনের আইন চালু করবে, কল্যাণ রাষ্ট্র করবে, সে জাতীয় লোকজনকে ভোট দেন। তো অনেক ভোট দিয়েছেন আপনারা, কিন্তু সমস্যা হয়ে গেছে যে ভোটটা আমরা নিরাপত্তা দিতে পারি নাই। হ্যাঁ, যারা ওই প্রিজাইডিং অফিসার বিভিন্ন দায়িত্বে ছিল তারা দুর্নীতি করে অন্যদিক পাঠাই দিয়েছে। তারপরেও চুরি হয়েছে অনেক। আমরা প্রায় এই পন্থীরা প্রায় 77টা আসন পেয়েছি। তো একটু তুলনা করে দেখেন যে এই 77টা আসনে যারা এমপি হয়েছেন তারা কেমন করে করলেন আর বাকিরা কেমন করে করতেছেন। অনেক কিছু দিতে চাইছেন, দেখা যাক। আমরা চাই যে ভালো কাজ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, বাংলাদেশ উন্নতি হোক, এইটা আমরা চাই। তো ওনারা তো তাই বলতেছে, আমরা করব। আমরা একটু দেখি আমাদের যে এই কার্যক্রম, এই মানব কল্যাণ সংস্থা, আমাদের যে মূল যেটাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। তো এই জামাত ইসলামী কোনো শুধু রাজনৈতিক দল না, এটা মানবতার কাজ করে। যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ায়। যখনই ঘূর্ণিঝড়, যখনই আপনার বন্যা, সব জায়গায় আমরা যা হাজির হয়েছি। এবং শুধুমাত্র মুসলমানদের জন্যই আমরা কাজ করি তা না, দল মত ধর্ম বর্ণ সবার জন্যই কাজ করি। ওই পঞ্চগড়ে অন্য ধর্মের মানুষ ধর্মীয় কাজ করতে যা নৌকো ডুবে মানুষ প্রায় 100-র উপরে মারা গেছিলো, সেখানেও আমরা গিয়েছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান উনি ছুটে গেছেন সেখানে। তো শুধুমাত্র এই যে ফুড প্যাকেট দেওয়া এটা আমাদের কাজ না, আমরা সব সময় আপনাদের পাশে থাকি। আবার শুধুমাত্র দল করে যে ক্ষমতায় যাওয়া মন্ত্রী এমপি হয় এটাও আমাদের টার্গেট না। আমরা মানুষের সেবা করতে চাই। আমাদের যারা এমপি হয়েছেন ওরা বলছেন যে আমরা কি, আমরা এমপি না, আপনাদের সেবক হব। তো সেই কাজটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। আর সামান্য উপহার আপনাদের জন্য আমরা হাজির করেছি। তো এইটা আপনাদের কষ্ট দেওয়া হয়ে গেছে, আপনাদের বাড়ি যা দিয়ে আসতে পারলে ভালো হতো। তো আগামীতে যারা আসতে পারেন নাই তাদের আমরা বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দেখছেন না খালেদা জিয়াকে কেমন করে জেলখানা রাখছে, চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। পরে তো এই যে জুলাই বিপ্লবের পরে উনি লন্ডনে গেলেন চিকিৎসা করতে। দেখেন মানুষ 2 দিনই ভুলে যায়। এই জুলাই বিপ্লব যে কারণে ওনার মায়ের চিকিৎসা করতে পারলেন, উনি দেশে আসতে পারলেন, সেই জুলাই বিপ্লব নিয়ে উনি কিন্তু একটু টালবানা শুরু করে দিয়েছে। ঠিক আছে না? 2টা শপথ নেওয়ার কথা ছিল, একটা নিচে। জুলাইয়ের শপথটা উনি নেয় নাই। আমরা বলবো, এই মা বোনেরা আমাদের সামনে আছে, আমাদের ভাইয়েরা আছে, মুরব্বীরা আছে, এই জুলাই বিপ্লব সবার জন্য। সবাই মিলে জুলাই বিপ্লব করা হয়েছে। আজকে জুলাই বিপ্লবকে অপমান করা হলে এই জনগণকে অপমান করা হবে। আজকে জুলাই বিপ্লবকে যদি অপমান করা হয় তাহলে আমাদের শহীদদের অপমান করা হবে। আজকে আমরা বলবো আপনার দ্রুত ওই শপথটা নেন, যেটা নেন নাই, জুলাইয়ের জন্য যে শপথটা নেন নাই
দ্রুত শপথ নেন এবং যা যা ওয়াদা করছেন সবগুলো দেন, না হলে জনগণ আপনাদেরকে কিন্তু মানবে না, সহযোগিতা করবে না। সবাই মিলে যেন রমজান থেকেও আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতাদের জন্য দোয়া করবেন। সবাই মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।